আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু। মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৪৫ বাংলাদেশি সহ আটক ৭৮ জন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন mynztrip.com থেকে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে বন্দরবারু এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মোহাম্মদ ইব্রাহিম খলিল নামে এক বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সহকর্মী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, নিহত ইব্রাহিম খলিল সারাদিনের কাজ শেষে থাকার রুম থেকে গোসল সেরে কাপড় শুকানোর জন্য বারান্দায় যান। বারান্দায় জমে থাকা পানির মধ্যে পা পিছলে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিহতের সহকর্মী মোহাম্মদ রোমান খান জানান, ইব্রাহিম শারীরিকভাবে এমনিতে একটু দুর্বল ছিল। তার উপর সারাদিনের পরিশ্রম শেষে খুব ক্লান্ত হয়ে পড়ে। কাপড় শুকাতে যখন বারান্দায় যায় তখন পা পিছলে প্রথমে রেলিংয়ের সাথে ধাক্কা খায়। ধাক্কার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দার রেলিং টপকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মোহাম্মদ ইব্রাহিম খলিল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ মোতালেব। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ায় 2টি পৃথক অভিযানে মোট 78 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে 45 জন বাংলাদেশি রয়েছেন। বৈধ কাগজপত্র, পাস ছাড়া কাজ করা এবং পাস অপব্যবহারের অভিযোগে এই অভিযান পরিচালিত হয় নেগ্রি সেম্বিলান ও জোহর রাজ্যে। বৃহস্পতিবার সকালে নেগ্রি সেম্বিলান রাজ্যের একটি বর্জ্য ব্যবস্থাপনা সংস্থায় অভিযান চালিয়ে 41 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নেগ্রি সেম্বিলানের এনফোর্সমেন্ট ডিভিশন বেলা 11টার দিকে অভিযান পরিচালনা করে। রাজ্যের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আইকিয়াং জানান, পরিদর্শনের সময় যাচাই করা 120 জন কর্মীর মধ্যে 21 থেকে 49 বছর বয়সী 41 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি 36, নেপালের 2 জন ও পাকিস্তানের 3 জন নাগরিক রয়েছে। আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 সালের ধারা 6, ধারা 15 এবং 39B লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটকদের পরবর্তী তদন্ত এবং আইনি পদক্ষেপের জন্য নেগ্রি সেম্বিলানের লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পরিচালক আরও হুঁশিয়ারি দেন, অবৈধ প্রবাসীদের নিয়োগ বা আশ্রয়দাতা নিয়োগকর্তা বা ব্যক্তির বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গত বুধবার মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত অপর এক অভিযানে 6 বছর বয়সী এক শিশুসহ 37 জন বিদেশিকে আটক করা হয়েছে। জোহর রাজ্যের পন্টিয়ান এবং কুলাই এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান, জনসমাগম স্থল এবং বিদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অভিযান চালানো হয়। জোহরের এনফোর্সমেন্ট ডিভিশনের 72 জন কর্মকর্তা ও সদস্য অভিযানে অংশ নেন। আটকদের বয়স 6 থেকে 47 বছর। এই অভিযানে আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার 11 জন, বাংলাদেশের 9, পাকিস্তানের 8, মিয়ানমারের 6, ভারতের 3 জন নাগরিক রয়েছে। প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, আটক অবৈধ বিদেশিদের বৈধ ভ্রমণ নথি ছিল না। তারা সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার মতো অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 এবং ইমিগ্রেশন রেগুলেশনস 1963-এর অধীনে অপরাধ করার সন্দেহ রয়েছে। আটকদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। জোহর ইমিগ্রেশন বিভাগ দৃঢ়তার সাথে জানিয়েছে, জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কঠোর এনফোর্সমেন্ট ব্যবস্থা ধারাবাহিকভাবে চালু থাকবে।